প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র, সংজ্ঞা ও বৈশিষ্ট্য এইখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের সামনে আলোচনা করলাম। এসো তাহলে প্রশ্নোত্তরগুলি দেখে নিই। 1. রাষ্ট্রবিজ্ঞানের জন্মভূমি প্রাচীন গ্রিসে। 2. সমাজের সংগঠন হলো রাষ্ট্র। 3. রাষ্ট্র শব্দটি আধুনিক অর্থে সর্বপ্রথম ব্যবহার করেন নিকোলা ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স গ্রন্থে 1510। 4. রাজার সমর্থক হিসেবে রাষ্ট্র কথাটি ব্যবহার করেন বেকন। 5. অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হল সর্বোচ্চ সামাজিক প্রতিষ্ঠান। 6. অ্যারিস্টটলের রাষ্ট্রের উদ্ভব হয়েছে বিবর্তনের মাধ্যমে। 7. সম্মিলিত জাতিপুঞ্জ হল একটি রাষ্ট্র নয়। 8. একজন ব্যক্তি একাধিক সংগঠনের সদস্য হতে পারে। 9. একজন ব্যক্তি একই সঙ্গে একাধিক রাষ্ট্রের সদস্য হতে পারে না। 10. সার্বভৌম হল রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা। 11. রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় সরকারকে। 12. রাষ্ট্রের প্রাণ সার্বভৌমিকতাকে বলে। 13. ব্লুন্টসলির মতে রাষ্ট্র হল নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজ। 14. রাষ্ট্র মানব সমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল বলেছেন বার্জেস। 15. রাষ্ট্র হল মর্তে ঈশ্বরের পদচারণা বলেছেন হেগেল। 16. রাষ্ট্র হল শ্রেণী শোষণের হাতিয়ার বলেছেন কার্ল মার্কস। 17. কোন সমাজে রাষ্ট্র ছিল না বলে কার্ল মার্কস মনে করেন? প্রাচীন সাম্য সমাজে। 18. কাদের মতে রাষ্ট্র শাশ্বত বা চিরন্তন প্রতিষ্ঠান নয়? মার্ক্সবাদীদের মতে। 19. গান্ধীজির রাষ্ট্রহীন সমাজের নাম রামরাজ্য। 20. রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্র হল রাষ্ট্র। 21. রাষ্ট্রকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞান শুরু ও সমাপ্তি বলেছেন গার্নার। 22. রাষ্ট্রকে চুক্তির ফল বলেছেন সামাজিক চুক্তিবাদীরা যেমন হেগেল। 23. পশু শক্তি নয়, জনগণের সম্মতিই হল রাষ্ট্রের ভিত্তি বলেছেন গ্রিন। 24. রাষ্ট্রকে রাজনৈতিক ব্যবস্থা বলে উল্লেখ করেছেন আচরণবাদীরা যেমন ডেভিড স্টোন। 25. রাষ্ট্র ছাড়া স্বাধীনতার পূর্ণ বিকাশ সম্ভব নয় বলেছেন হেগেল। 26. আইন হল সার্বভৌমত্বের নির্দেশ বলেছেন জন অস্টিন। 27. সার্বভৌমিকতার একাত্মবাদীদের একজন প্রবক্তা জন অস্টিন। 28. সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বের একজন প্রবক্তা ল্যাস্কি। 29. রাজনৈতিক সার্বভৌমত্বের প্রধান প্রবক্তা জন লক। 30. জনগণের সার্বভৌমিকতার প্রধান প্রবক্তা হলেন রুশো। 31. জেনারেল উইল বা সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তা রুশো। 32. সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি গ্রন্থের রচয়িতা রুশো। 33. সার্বভৌমিকতার ধারণাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলেছেন গেটেল। 34. রাষ্ট্র ও সরকারকে অভিন্ন বলেছেন টমাস হবস। 35. ব্যবহারিক ক্ষেত্রে সরকারি রাষ্ট্র বলেছেন ল্যাস্কি। 36. রাষ্ট্রের ইচ্ছাকে বাস্তবায়িত করে সরকার। 37. যুক্তরাষ্ট্রীয় সরকার আছে ভারতে। 38. সমাজতান্ত্রিক সরকার বর্তমানে চীনে রয়েছে। 39. বিশ্বের সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত দেশ ভ্যাটিকান সিটি। 40. বর্তমানে পৃথিবীতে সর্বাধিক জনসংখ্যাযুক্ত দেশ, এটি উত্তর হবে 2011 সালের জনগণনা অনুসারে
চীন। বর্তমানে যদিও চীনকে ছাপিয়ে ভারতের জনসংখ্যা বেশি হয়েছে আধার কার্ড অনুসারে, যেটি এখনও পরিপূর্ণ গণনা হয়নি 2011 পর। 41 রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে রাষ্ট্রের পাপের প্রতীক বলেছেন ট্রিটিসকে। 42 পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষুদ্রায়তন যুক্ত রাষ্ট্রের নাম ভ্যাটিকান সিটি। 43 পৃথিবীর সর্বাপেক্ষা বৃহদায়তন রাষ্ট্রের নাম রাশিয়া। 44 রাষ্ট্রের বাহু বলা হয় নির্দিষ্ট ভূখণ্ডকে। 45 ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় 1948 খ্রিস্টাব্দের 14 মে। 46 লেভিয়াথান গ্রন্থের লেখক টমাস হবস। 47 টু ট্রিটিজ অফ গভর্নমেন্ট গ্রন্থের লেখক জন লক। 48 বল প্রয়োগ মতবাদের অন্যতম প্রবক্তা ট্রিটিসকে ডেভিড হিউম ইত্যাদি। 49 রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলা হয় ঐশ্বরিক মতবাদে। 50 রাষ্ট্রের উৎপত্তির প্রাচীনতম মতবাদ হল ঐশ্বরিক মতবাদ। 51 উদারনীতিবাদের জনক জন লক। 52 রাষ্ট্র দর্শনের জনক হলেন প্লেটো। 53 সরকারের বিভাগ হলো 3টি, আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগ। 54 ভাববাদ বা আদর্শবাদের জনক ইমানুয়েল কান্ট। 55 দুজন ভাববাদী দার্শনিক হলেন প্লেটো ও অ্যারিস্টটল। 56 জৈব মতবাদের দুজন প্রবক্তার নাম হারবার্ট স্পেন্সার ও ব্লুন্টসলি। 57 বল প্রয়োগ মতবাদের দুজন প্রবক্তা ডেভিড হিউম ও ভলতেয়ার। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর। পরবর্তী অধ্যায়ের ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।